এনার যার যেদিকে ধার, কি নবদ্বীপ গেলে নবদ্বীপের তাঁতের শাড়ি কিনবো বলেই গেছে, চুক্তি করে নবদ্বীপ গেছে। এইবার নবদ্বীপের গৌরচন্দ্র যেমন তেমন দেখা শাড়ি দোকান দেখলে যার যেটা দরকার, কেউ পাঞ্জাবি কিনতে যায়, কেউ গেঞ্জি কিনতে, ওখানে গেলে অনেক জিনিস পাওয়া যায়। কিন্তু কারো কারো আবার দরকার সব শাড়ি গয়না থাক, গৌরকে তাকে দেখতে হবে, পেতে হবে। এই ছেলেটি যার নাম দুঃখী মেদিনীপুর থেকে গেল কালনা অম্বিকানগরে, তার একটাই আশা জীবনে, আগে গুরু, আগে একটা আশ্রয়, আশ্রয় মানে গুরু পদাশ্রয়, যে পথ দেখাবে, জীবনে শিক্ষা দেবে, কি করতে হবে, কি খেতে হবে, কি বলতে হবে, কিভাবে চলতে হবে, গুরু ছাড়া আর কেউ। এই খুঁজতে খুঁজতে তো পাবে, যে যাকে চায় সেই রতনে আমরা প্রসাদ পাই, যেখানেই যাই খালি ছুচু করে এখানে প্রসাদ পাওয়া যাবে না। আর যে এসব খায়, বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, চুল্লু, ওরে বাবা কি জিনিস। আমি একবার জয়দেবের মেলায় গেছি বাবা, যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, তারই ভেতরে আমি খালি খুঁজে বেড়াচ্ছি জয়দেব ঠাকুরের বাড়ি কোথায়, খুঁজে বেড়াচ্ছি একা। আর তার মাঝখানে একজন আমার পিঠে চাপে বলছে, দাদা কি চাই? আমি তো বুঝতে পারিনি ও কি তাহলে জয়দেবকে খুঁজছে নাকি। দাদা কাকে খুঁজছে? কি দাদা আমি বুঝতে পারছি না। সে ধরেছে যে আমিও যে চংমং করছি, আমি ওইটাই করছি, সেই জন্য আমাকেই ধরেছে। দাদা কোথায় পাওয়া যায়? আমি তখন বলি, দাদা আমি নতুন, কোনো গলি জানিনি, ও জিনিস কোথায় পাওয়া যায়? আমি ঠিক তারই পাশে রতন দাঁড়িয়ে আছে। চল দাদা, দাদা বাস, সে আমাকে ছেড়ে দিয়ে তাকে ধরে। অত বড় একটা মেলায় মানুষ দূর দূরান্ত থেকে গেছে জয়দেব ঠাকুরের একটু কৃপা পাবে বলে, সে তার ভিতরে গিয়েও মানে যে যা চায় সে তাকে, সে সেই লোক দাঁড়িয়ে আছে স্টেশনে, সব বন্ধু আছে, বলো রাধা রমন কি। আমি যা চাই তা পাবো না, তাই কখনো হয়? একদম হলো তাই। কি এই ছেলেটা বললো গুরু চাই, যে যা চাই চা, আমার একটাই রাস্তা, গুরু আমাকে পেতে হবে। এই কালনা অম্বিকানগরের আশ্রমে গিয়ে কয়েকদিন হরিকথা হলো, আর ও ছেলেটা থেকে গেল। কারণ এখানে একজনাকে দেখেছে, তাকে দেখে যেন মনে হলো জন্ম জন্মান্তরের পরিচয়। নাম তার হৃদয় চৈতন্য, হৃদয় চৈতন্য। ইতিহাস আছে, এই দোলের দিনে, পূর্ণিমার দিনে নিতাই গৌর নাচতে নাচতে তার হৃদয়ে প্রবেশ করে গেছে। সবাই দেখেছে, তার গুরু গৌরীদাস পণ্ডিত দেখেছে। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হচ্ছে হৃদয় চৈতন্য। সেই হৃদয় চৈতন্য নাম হলো কেন না, তার হৃদয়ে নিতাই চৈতন্য প্রবেশ করেছে। এমন গুরু পাওয়া ভাগ্যের বিষয়। কারণ এই গুরু হচ্ছে গুরু যিনি গোবিন্দকে পাইয়ে দিতে পারেন। এই জন্য জীবনে এই একবার সদ্গুরু পেয়ে গেলে এই লাস্ট, এই শেষ জীবন। কারণ সদ্গুরু দীক্ষা দেয় প্রাণে, আর যথাযথ গুরু তারা মন্ত্র দেয় কানে। কানে দিলে আরেকটা কান ফাঁকা, আর প্রাণে দিলে রাস্তা নেই, বেরোবার রাস্তা। তাই সদ্গুরু মন্ত্র দেয় প্রাণে, আর যথাযথ গুরু মন্ত্র দেয় কানে। কাজ হবে। এই জন্য কাজেই আমাদের বলা হয়েছে সদ্গুরু, সদ্গুরু
একটা পথের পথিক খোঁজো, যে রাস্তা জানে, যার গোবিন্দের সঙ্গে যোগ আছে, মিল আছে, মিলন আছে, যিনি কৃষ্ণ তত্ত্ব বেতা, যিনি প্রতিদিন ভজন করে, নিরন্তর ভগবানের সঙ্গে যুক্ত, যিনি মহাপ্রভুর নর্তনে কীর্তনে ভাবে বিভোর, এমন গুরু চরণে প্রণাম করতে হয় সকালবেলা। এই ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে হরিনাম শুনুন, কীর্তন করুন, আর শুধু অপেক্ষায় থাকুন কবে সদ্গুরু দেখা পাবেন। বাস ওই জন্মেই এইবারেই আপনি কৃষ্ণ পাবেন, এতে কোনো সন্দেহ না। কে ছেলেটা অনেক সাহস করে গেছে যে যা খুঁজছি আমি পেয়ে গেছি, ইনি আমার গুরু হওয়ার জন্য। পড়িল চরণ তলে, 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 পড়িল পড়িল চরণ ওই বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা আছে না যে গুরু মিলে, আমরা জানেন, এটা আপনারা জানেন, অন্য কিছু না জানলেও এটা জানেন, গুরু মিলে লাখে লাখ, শিষ্য মেলা একদম ঠিক। সংসারে কে গুরু নয় বলুন? পালে কে গেল? প্রণাম কর। তুই এটা করলি, এটা তো ঠিক হয়েছে, এইভাবে করবি। দেখুন, সকলেই উপদেশ দেয়, উপদেশ নেয় কে? সংসারে স্বামী বলে আমি তোমায় বিয়ে করেছি, আমি তোমার গুরু। স্ত্রী বলে হরিনাম শোনো, রাধারানী প্রেমের গুরু। ধরেছিল চিন্তামণির পায়ে ধরেছিল কে? হ্যাঁ, সে বিল্লমঙ্গল। আর চণ্ডীদাস রজকিনীর পায়ে ধরেছিল। এইগুলো বোঝো, তুমি আমার পায়ে ধরো। সকলেই বলে আমার পায়ে ধরো, সে বলে আমার পায়ে ধরো। তাহলে সকলেই গুরু হলো, শিষ্য কোথায়? এই জন্য বলা হয়েছে গুরু সকলেই হতে চায়, সকলেরই একটা ভেতরে জ্ঞান দেওয়ার বেশ একটা প্রবণতা, কিন্তু জ্ঞান নেওয়া। এই জন্যই এই কথাটা বলা হয়েছে, গুরু মিলে লাখে লাখ, বলার লোক পাওয়া যায়, করনে বালা। সকলে বলতে পারে, উপদেশ দিতে পারে, উপদেশ নিতে পারে, যে নেয় সেই শিষ্য, আর সে লোক খুব কম। সকলে এরকম করে বলবে, আমি কীর্তন শুনে ভাগবত পড়ে যা জেনেছি, ও শ্যাম সুন্দরের কীর্তন শোনার লাগবে না, বাড়িতে আমার ভাগবত আছে। এই জন্য আমি যাই, ও যে কথাগুলো বলবে সব ভাগবতে আছে, ও আমার পড়া আছে, মানে গুরু বলবে, শুনবে। ভগবানের কথা এমন, কোটি কোটি জন্ম শুনলে আর বললেও হরি কথার শেষ। যতবার শুনবে ততবার নতুন লাগবে। যদি শুনে
প্রতিবারে নূতন লাগে। আর যে শোনে না, যে বোঝে না, সে বলবে ওই তো পুতনা বদ, ওই ও সব আমার বলো হ্যাঁ, খুব ভালো লাগলো। এখানে কি বলছে? গুরুদেবের চরণে পড়ে গেল। গুরুদেব গম্ভীর হয়ে বললেন, কে? যেন মনে হয় ছুটে পালিয়ে যায়। ভান করল, বলছেন আমিটাকে বলা নেই, কোয়া নেই, পায়ে পড়ে গেলে। এই সাধুরে এই একটা জায়গায় গন্ডগোল আছে, পায়ে পড়ে গেলেই হয়। আমাদের পায়ে একটু হাত দেবো, একটু হাত দেবো, করবো তাহলে এই যে কি কয়েক বছর আগে কি রোগ এলো, দূরে থাকতে কেন বলছে? কি ছুঁইলে একটা অসুবিধা আছে তো? লোক খালি বলে পা ছুঁয়ে প্রণাম কর, ওর হাতে কি আছে দেখ, চেক কর। সারা গেন্দা ঘেটে, নোংরা ঘেটে, জীবাণু নিয়ে পা টুক করে দিয়ে স্কিন এমন একটা জিনিস, টাচ করা মাত্র চলে যাবে আর এসে যাবে। এই জন্য সাধুরা মোজা পরে থাকে, এই মোজা পাবে। আর দূরে পা গুটিয়ে রাখবে, ওগুলো কি জ্বালা জানেন? সাধু হওয়াও যে কি যন্ত্রণা। আপনারা তো ভালো আছেন, ও পায়ে কেউ হাত দেয়। ও ছেলে মেয়েরা পরীক্ষার সময় একবার করে দেয়, আগে দিতে, এখন না, এখন না, যাইতেছি। মারাও সেরকম, তো মাও তো স্বামীর পায়ে প্রণাম করেনি, ঠাকুরকে প্রণাম করেনি, ওরা আর কথা মা যাই। আমার একটা এখন শব্দ আছে আমার ভালো লাগে, স্বামীর পায়ে পা লেগে যাক আর গুরুদেবের পায়ে পা লেগে যাক। এই যে কোথা থেকে আমদানি হলো বুঝিনি বাবা, শটে কোন ব্যাপার? আরে তুই কি দেখতে পাস না? বললাম না সরি। আরো বোধহয় আগামী দিনে কি শর্টকাটে আসবে আমি জানি না, তো না করলেই তো হয়ে যায়। বলো রাধে রাধে। গুরুদেব বলে কে রে? বলে আমি বলা নেই, বলা নেই, সব পায়ে হাত দিয়ে দিল। কে তুই? নাম্বার কি না? আগে দুঃখী। এইখানে গুরুদেব হেসে ফেলেছে। সকলে ভালো ভালো নাম রাখে, সুখী হবে। তুই একটা নরাধ, তুই একালে জন্ম নিয়েও তোর নাম দুঃখী। আমার মা রেখেছে, যেই রাখু তুই কি অনুভব করিস তুই দুঃখী? বলে হ্যাঁ। কেন তুই দুঃখী কেন? বলে গুরু এতদিন পাইনি, আমি দুঃখী। আপনি যদি কৃপা করেন আমি হব সুখী। গুরুদেব বলে অনেক চেলা ঘাটলাম, একটা নতুন চেলা, এটা আলাদা ঢঙে, এ আবার কথা বলতে পারে। তুই সকলে চলে গেল, পরিক্রমা চলে গেল, তুই পরিক্রমার দল ছেড়ে একাই লিখেন। বলে আমি পরিক্রমা তো করিনি, আমি তো পরিক্রমা করে ঘুরে বেড়াচ্ছি আর খুঁজে বেড়াচ্ছি। তা আপনাকে যখন আমি পেয়ে গেলাম আমার পরিক্রমা লাগে। বলে তুই তাহলে তীর্থে যাবি না, নবদ্বীপ যাবি না? নবদ্বীপ ওপারে, এপারটা হচ্ছে বর্ধমান কালনা। বলে গুরুদেব তীর্থ তো তারা বানায়, আপনার মতো সাধু যেখানে সেটাই তো সাধু যেখানে থাকে সেটাই তো তীর্থ হয়ে যায়। আমি তো এসে গেলাম তীর্থে, এখন আপনি কৃপা করুন। দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে গিয়েছিল কিছু তত্ত্ব শিখবে বলে। গুরুদেব তাকে বললো 12 বছর ঘাস খা, গরুর জন্য ঘাস কাটবি, রান্নার জন্য কাঠ ছিড়বি, আর মাঠে ঘাটে নাগল দিবি, হ্যাঁ ঝাড়ু দিবি, গোবর ঘাঁটবি, এগুলো এখন 12 বছর কর। তাতে যদি আমি সন্তুষ্ট হই তোকে ডেকে দেব। 12 বছর মানে 1 যুগ মাগো, 12 দিন কাটানো মুশকিল। দেবরাজ ইন্দ্র আমাদের মতো লোক শুটিং শাটিং, চা দে, বিড়ি দে, কলগেট দে,
বসে বসে চাই আমরা, আরাম লেতা হয়। সেখানে কি আমাকে নিজেকেই ঝাড়ু দিতে হবে, এঁটো কাটা ধুতে হবে, তবে গিয়ে গুরুদেব 12 বছর পরে যদি সন্তুষ্ট হয়। তাই বললো তাহলে গুরুদেব আমি 12 বছর কি করে কাটাবো? ঘাস কাটবি গরুর জন্য, এই সব আশ্রম ঝাড়ু দিবি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি যেন পাতা না করে থাকে, কারণ এখানে গোবিন্দ বিলাস। আর গঙ্গা জল বয়ে আন, মাথায় করে গঙ্গা জল কলসিতে করে বয়ে আন। এখনকার মতো তো টিউবওয়েল, এখনকার মতো প্যাচ সিস্টেম তোমার নাই। হ্যাঁ, হায় হায়, আমাদের একটা ছেলে এই বিমানবন্দরে গিয়ে সে মানে হাত ধোবে, সে জল আর পড়ে, প্যাচ টিপে দেয়, পড়ে আবার এমনি বন্ধ হয়ে যায়। সে বলে ই কি কল রে বাবা, জল নাই। পাশের লোক বলে জল আছে, আবার হাত দাও, জল সে খালি বন্ধ করতে যায়, বন্ধ, আরে এমনি বন্ধ হয়ে যাবে, সিস্টেম আলাদা। কি কি কীর্তন গাইব, এদের খুঁজে পাই কে কোথায় প্যাঁচ ঘুরি দিয়ে বসে আছে। কি কল করা আছে আমরা জানি, অত সব পুকুরে ডুবি আর উঠি, ওই প্যাঁচ দিলে প্যাঁচে পড়ব। কি রে বাবা, কাজ করলে জল আসে, হ্যাঁ, হাওয়া দিয়ে হাত শুকায়, এসব জিনিস আমরা জানি। গুরুদেব বলছে কলসিতে করে জল বইবি, যত জল লাগবে, স্নানের জল লাগবে, ধোয়ার জল লাগবে, সব বইবে। ইনি আমাদের আমরা গাড়ি ছেড়ে দিয়ে চলে গেছি, ইনি ধরে রেখে দিয়েছে, আবার ফিরে এসেছি ইনি গাড়ি। পরম বন্ধু, উপকারী বন্ধু, এমন লোক বাবা বড়দায়। আমার মাও আছে, রাত 12টার সময় বিমানবন্দরে গিয়ে অপেক্ষা করছেন আমরা কখন আসবো, বলা যাবে না, এমন পরম বন্ধু। বলো রাধার মন কি কৃপা করুন। আর ওদিকে যেটা হলো সেটা শুন, কোনদিন ফাঁকি দিবি না, ফাঁকে পড়বি, 12 থেকে 24 হয়ে যাবে, একদম কন্ডিশন। মানে তৈলধারা তোমার সেবাই বলে দেবে তুমি মন্ত্র পাবে কিনা, তোমার সেবাই বলে দেবে গোবিন্দ পাবে কিনা। গুরু আর গোবিন্দ এক। হ্যাঁ, এই যেন না যে গুরু সেবা করলে গোবিন্দ পাবো, গুরু আর গোবিন্দ এক। গোবিন্দই গুরু হয়ে এসেছে, গুরু যদি প্রসন্ন হয় গোবিন্দ প্রসন্ন হয়। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, নদিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজাসান মন গুরু ভজন। তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ, নদিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজাসান তোমার গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, নদিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজাসান মন গুরু ভজরে। গুরু ভজরে সোনার চাঁদ, নদিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজাসান তোমার গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্তক গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্তক গুরু ভরসা, মন গুরু ভজ গুরু চিন্তক গুরু ভরসা। গুরু ভজ গুরু চিন্তক গুরু ভরসা। গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। মন গুরু ভজতে ওরে সোনার চাঁদ, নদিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজাসান মন গুরু ভজতে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, নদিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজাসান তোমার গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো না, বলো কেউ তো কাঁদো না। ওই না ভাই বলো বন্ধু বলো
দু চার দিনে আসা যাওয়া পথের পরিচয় বলো গুরু ভজবে ওরে সোনার চাঁদ দুনিয়ায় ফুটিয়ে ফুটো কে দেবে আশা মন গুরু ভজবে তুমি খেলছো কত খেলা দিল দুনিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো বয়ে গেল বেলা ওমর গুরু ভজবে परम दयाल श्री गुरुदेव की जगत गुरु की निताई माथाय रेखो कथाटा जल बইবে কোনদিন কোনো অজুহাত দেবে না হ্যাঁ ঠিক আছে চালিয়ে যাও ভক্তমন্ডল এরা শুরু হয়ে গেল গুরু সেবা শুরু হলো আমরা যেটা ভাবি এত সোজা জিনিস না কবে গুরুদেব মন্ত্র দেবেন কবে গুরুদেব উপদেশ দেবেন তার কোনো ঠিকানা নেই এখন তুমি সেবা করে যাও অদম্য সেবা অকৃপণ সেবা অনলস সেবা করে যাও হ্যাঁ আমরা মহাভারতে দেখি উপমন্যুকে তার গুরুদেব বলেছিল 100টা গরু নিয়ে যাবে যেদিন 1000টা হবে 100 থেকে 1000 হবে সেদিন আমার সঙ্গে দেখা করবে দেখুন কি কঠিন আগেকার শিক্ষা হ্যাঁ পুরানো যুগের শিক্ষা কত কঠিন এবং কত পাওয়া ছিল আজ সেই দণ্ডও নাই সেই নিয়ম নাই আর আজকে পাওয়াও সেরকম নাই তাই বলা হলো করে যাও কোনদিন কিছু বলবে না আমি দেখে নেব ভক্তমণ্ডলী মায়েরা এমনিতেই বয়স অল্প নরম কোমল শরীর গুরু কৃপা পাওয়ার আশা অদম্য ভাবে সবকিছু করে যায় কিন্তু একটা জিনিস ঘটে গেল কি জানেন জল বইতে বইতে না এই জায়গাটা ঘা হয়ে গেছে ঘা দত্তরে ঘা হয়ে গেছে এবার ভাবো জল বওয়া কিন্তু বন্ধ হবে না কোনো অজুহাত দেওয়া যাবে না সেই ঘায়ের উপরে গামছা চাপা দিয়ে দেয় যাতে গুরুদেব দেখতে না পায় গুরুদেব যদি দেখতে পান যে আমার কষ্ট হচ্ছে তাহলে আর কাজ করতে দেবে না আর কাজ যদি না করি গুরু কৃপা এখানে পোকা হয়ে গেছে পচে পোকা হয়ে গেছে সেটা আবার ঝরে ঝরে পড়ছে শ্রী গুরুদেব অন্তর্যামী তিনি জানেন না তাই কখনো হয়
সবার উপরে লক্ষ্য রেখেছে কার প্রতি ভক্তি, কার কত শ্রদ্ধা, সব তিনি লক্ষ্য করেছে। একদিন স্বয়ং হৃদয় চৈতন্য কাছে এসে গেলেন। এরা হলো কৃষ্ণদাস। আগে গুরুদেব, তোমার মাথা থেকে কি পড়লো যেন? এদিকে আগে না গুরুদেব, ও কিছু না, এমনি বোধহয় ময়লা টয়লা হবে। দাঁড়া, এদিকে এসো। গামছাটা খোলো। গামছাটা যে খুললো, দেখে দত্তরে হয়ে ঘা হয়ে গেছে। কাউকে বুঝতে দেয় না, কোনদিন লোক দেখিয়ে কাঁদে না, কাউকে বলে না। গুরুদেব অবাক হয়ে বললেন, কতদিন হয়েছে? আগে না গুরুদেব, এই ভেতরে তোমার মাথা এরকম হয়েছে, তুমি বলো না কেন? এ তো তুমি মরে যাবে, এর যদি না চিকিৎসা করা হয় তুমি তো মরে যাবে, তুমি বলো না কেন? গুরুদেব, আমি যদি বলে দিই আপনি তো আমাকে তাড়িয়ে দেবেন, আপনি তো আমাকে মন্ত্র দেবেন না, আপনি তো স্নান করে গেছে। গুরুদেব 12 বছর হয়ে গেছে, তোমার পাওয়ার সময় হয়ে গেছে। এই তো সাধারণ যে কষ্টের কথা কাউকে বলে না, কষ্ট কাউকে বুঝতে দেয় না, এই তো জীবন। এ তো অনেক প্রদীপ জ্বালতে পারবে, অনেকে অধৈর্যের টানে ধরে রাখতে পারবে। এই জন্য কাউকে নিজের দুঃখের কথা বলতে নেই, যেটা কর্তব্য সেটা করে যেতে হবে, আর তার মধ্য দিয়েই জীবনের সিদ্ধি লাভ। বহুত আছে বেটা, স্নান করে এলো, তাকে মন্ত্র দান করলো দিব্য কৃষ্ণ। গুরুদেব গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে নিজ মানে বিহারি। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে দিল প্রেক্ষায়তি। কি চাইল গুরুদেব? গুরু কৃপা বিন্দু দিয়া করো এই দাসে লীলা প্রেক্ষা অতি। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে দিল প্রেক্ষায়তি। সকলে সম্মান করিতে শক্তি, আমার সকলে সম্মান করিতে শক্তি। দেবনাথি যথাযথ, দেবনা যথাযথ আমার সকলে সম্মান করিতে শক্তি।
গুরুদেব কৃপা বিন্দু দীজ কত এই দাসে ঋণা হয়েছে হয়েছে। পরম দয়াল শ্রী গুরুদেব কি ধন্য ধন্য। আমি খুব প্রসন্ন, এমন চেলা পেলে, এমন শিষ্য পেলে কাঁদতে ভালো লাগে। যাক, আজ থেকে তোমার নাম দিলাম কৃষ্ণদাস। দুঃখে টুকি পারতাম, এতদিন তুমি দুঃখী ছিলে, আজ থেকে তোমার নাম দিলাম কৃষ্ণদাস। কি দাস? আমাদের কি নাম? আমরা কৃষ্ণদাস না। যতদিন না গুরুদেবের কাছে মন্ত্র পাই, গুরুদেব যতদিন না বলে এবার তুমি কৃষ্ণ সেবা করবে, ততদিন আমরা কৃষ্ণদাস হতে পারি না। আমরা মায়ের দাস। মন যা চায় তাই করি, ইন্দ্রিয় যা চায় তাই করি, সেটা কৃষ্ণের দাস নয়। কৃষ্ণের দাস কৃষ্ণেরই সেবা করবে, কৃষ্ণ প্রসাদ পাবে, কৃষ্ণ কৃপা। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে বিনা প্রেক্ষায়তি হীনা, বিনা প্রেক্ষায়তি হীনা। গিরধারী লাল কি। যাক বাবা, একটা কথা ভালো হলো, তোমার ছুটি হয়ে গেল, আর এখানে থাকতে হবে না। কাল না অম্বিকানগরে থাকতে হবে না। বলে তাহলে গুরুদেব আমি কোথায় যাবো? বাড়িতে কিন্তু আমি যাবো না, তোকে বাড়িতে আমি পাঠাবো না। যেখানে আসল বাড়ি সেখানেই পাঠাবো, সেটা হলো মধুর বৃন্দাবন। বলে বৃন্দাবনে আমি কোথায় থাকবো, কার কাছে যাব, কি করব? আমার গুরু তোর গুরু, সেখানে গুরু অপেক্ষা করছে, তার নাম জীব গোস্বামী। বৃন্দাবনে তার নাম জীব গোস্বামী, সেখানে যাবি, তোর শিক্ষা শুরু হবে বৃন্দাবনের ভজন। এর উপরে শিক্ষা, তার নাম হবে ভাবের ভজন। ভাবেরও ভক্তি সকতি হইত। বৃন্দাবনের ভাব আলাদা, পঞ্চভাবের এক ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। সেই ভজন শুরু হবে। হ্যাঁ, সেটা বৃন্দাবনে গেলে বৃন্দাবনের গুরু অপেক্ষা করছে। যা এবার বৃন্দাবনে। আহা এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। হায় হায় এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। সেটা পশু পক্ষী তরুলতা সবে কৃষ্ণ কথা বলে। সেটা পশু পক্ষী তরুলতা সবে কৃষ্ণ কথা বলে। সেটা পশু পক্ষী তরুলতা পাতা কৃষ্ণ কথা বলে। সেটা পশু পক্ষী তরুলতা পাতা কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। কমল ডালে বসি ডাকে ময়ূর ময়ূরী। তোমার দ্বারে বসি ডাকে ময়ূর ময়ূরী। কমল ডালে বসি ডাকে ময়ূর ময়ূরী। ওই না তোমার দ্বারে বসি ডাকে ময়ূর ময়ূরী। কৃষ্ণ গুণ গানে মতো, কৃষ্ণ গুণ গানে মতো, ওই তো সুখ সারি। এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে।
ব্রজে যাব গৌরী কৃপা পেলে। বলো এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। সেটা পশু পক্ষী তরু লতা সব কৃষ্ণ কথা বলে। হায় হায় এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। वृंदावन बिहारी लाल की, वृंदावन धाम की। জীবনে প্রথম আমি দেখলাম 5000 বছর অতিক্রান্ত হয়ে গেল, আজও যারা যাবেন দেখতে পাবেন বৃন্দাবনের অনেক আগের থেকে অনেক ময়ূর দেখতে পাবেন। মাঠে মাঠে ঘুরছে, গাছে গাছে ঘুরছে ময়ূর। আজও সেই বৃন্দাবনের মহিমা, লক্ষ লক্ষ মানুষ চোখের জল ফেলছে সেটা। কুমারী মেয়েরা গোপালকে কোলে নিয়ে পাগলিনীর মতো কাঁদছে। বৃন্দাবনে গেলে দেখবে যুবক ছেলেরা সব ছেড়ে দিয়ে তিলক সভা করে রাধে রাধে করছে। জিজ্ঞাসা করুন, তুমি ঘর ছেড়ে চলে এলে কেন? রাধারানী টান। আর বাড়ি যাবেন না? বাড়ি তো এটা, আপনাদেরও বাড়ি এটা, চলে আসে। সব ত্যাগ করে রাধা বলা, সব ত্যাগ করে ব্রজে যাওয়া, এটা সবাই পারবে না। অনেক জন্মের সুকৃতি থাকলে, একটু একটু করে ত্যাগ থাকলে, আর আকাঙ্ক্ষা থাকলে রাধারানীর চরণ পাওয়া, তবে তো বৃন্দাবন। কৃষ্ণদাস, কৃষ্ণদাস কে? আরে তুমি তো দেখি কৃষ্ণদাস। আগে হ্যাঁ, কিন্তু আমি তো প্রথম বৃন্দাবনে এলাম, আপনার আমাকে আপনি চেনেন? হ্যাঁ, আমার নাম জীব গোস্বামী, নিতাই গৌর। আরে তোমাকে হৃদয় চৈতন্য পাঠিয়েছে। এখনকার মতো বাবা ফোন নাই, যে ফোন করে জানিয়ে দেবে আমি একটা ছেলে পাঠাবো, তুমি স্টেশন থেকে নিয়ে যাবে, এরকম তো ব্যাপার ছিল না। তাহলে জানলো কি করে? এই হচ্ছে কি বিনা তারের টেলিগ্রাম। ও পাতাল দিয়ে কোনো লাইন নাই, উপর দিয়ে লাইন নাই, কিন্তু লাইন আছে, এর নাম বিনা তারের টেলিগ্রাম। হ্যাঁ, গুরুদেব অন্তর্যামী, জন্মের জন্মের সম্পর্ক। বলতে হবে কি? এই যে এখনকার ডাক্তার দেখবে গা টিপে, পা টিপে, মাথা টিপে, তবু রোগ ধরতে হবে। আলট্রাসোনা, এক্সরে কত গাদা গাদা হয়ে গেছে, তবু রোগ ধরতে পারে। কি যে রোগ ডাক্তারও জানে। আরে তাহলে যন্ত্রে উঠবো তাও। কিন্তু এমন একজন আমাদের পশ্চিমবঙ্গে ডাক্তার ছিলেন, তিনি মুখ্যমন্ত্রীও ছিলেন। দেখুন কিরকম নাম, দেখুন বাচ্চারাও জানে, ডাক্তার বিধানচন্দ্র রায়। মাগো এমন একজন ডাক্তার, গায়েও হাত দেবে না, টিপা টিপিও করবে না। টিপা টিপি মানে নারী। এখন তো ডাক্তার নারী খুঁজে পায়, গোটা শরীর টিপি বলে নারী নাই। আরে ডাক্তার নারী নাই, বেঁচে আছে কি করে? সে ডাক্তার বলে চোখ দেখে বলে দিতে না 3 দিন বাদে। কি রেগেও যেত লোকে, ভুল বকাও কি করতো, গালাগালি করতো ডাক্তার। ওটাকে মেনে নেবে? একটা চেক আপ করলো না, এক্সরে উঠলো না, বলে দিল 3 দিন বাঁচবে। সত্যি সত্যি 3 দিন পরে যখন মরে গেল, বলে ডাক্তার তো ডাক্তার। এইরকম ডাক্তার ছিলেন। আর গুরুদেব হচ্ছে সেই, তুমি যদি বলবে তাহলে উনি অন্তর্যামী হলো কবে?
বলা কথা জানে, উনি সবই জানে, তোমাকে বলা লাগবে না। এখন মুদা ধরা হয়, মুদা জানে? কালী মন্দিরে গেলে গণনা হয় না মুদা? হ্যাঁ, 5 শিকা দিয়ে আপনারাও ধরেন, আমিও ধরি। ওই মুদা ধরে বলবে, বল বিটি তোর কি হয়েছে? আমি যদি বলবো তুমি বিটি কি করবে? তুমি এক জায়গায় এক গণনা মা কালী বলে দিয়েছে, যাকে ভর হয় আর ভট্টর হয় গণনা করে, তাকে বলে দিয়েছে শ্যাম সুন্দরকে এখানে বিনা পয়সায় কীর্তন গাইতে। ওকে বলে দাও, আমি বলে দিই। তারা একবার একটা ঠোঙা মিষ্টি নিয়ে পৌঁছে গেছে, বলে শ্যাম সুন্দর প্রভু, মা কালী স্বপ্নাদেশ হয়ে বলে দিয়েছে আপনাকে বিনা পয়সায় গাইতে। বিনা পয়সা না, প্যান্ডেল খরচা দিয়ে আমি দেবো, কিন্তু একটু আলাদা। সেটা কি? মাকে আমাকে বলতে, মা তোমাকে স্বপ্ন, সে কি আমার মা? সে আমার কীর্তন শুনবে, তোমার কানে কেন বলবো? আমি যাব, আপত্তি নাই, এত তিনি দিচ্ছেন কৃপা করে, না এমনি গাইবো, গাইবো কিছু মায়ের কাছে, কিন্তু মাকে বলা চাই আমাকে, শ্যাম সুন্দর আমি তোমার কীর্তন শুনব। আজ পর্যন্ত খবরে। এবার বুঝুন কোথায় মুদা ধরবো। শুধু ওকেই বলে, ওরাই খালি ফোন করেও এখনো বলে তা আপনি এলেন না, আমি এখনো খবর আসে না। না, আমি এমনি গাইবো, আমি কৃপা চাই। মা একবার বললেই জীবন ধন্য হবে, যে মা বলছে। আমার কীর্তন শাস্ত্র বলেনি, যায় না, বলবে আগামী দিনে, বললেন। বলো রাধে রাধে। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু, অদ্ভুত জগৎ অদ্ভুত জগৎ সুচন্দ্র কি রণে করুণা, সুচন্দ্র কি রণে করুণা, সুচন্দ্র কি রণে করুণা। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু, সবাই মিলে জয় দাহে, সবাই মিলে জয় পরমে দয়া গুরুদেবে, সবাই মিলে জয় দাহে, জয় জয় শ্রী গুরু, সবাই মিলে জয় গাবো, সবাই মিলে জয় গাবো, সবাই মিলে জয় দাহে। শ্রী গুরুদেব, শ্রী গুরুদেবের আশ্রমে চলে গেলেন কৃষ্ণদাস, মেদিনীপুরের দুঃখী। গুরু কৃপা পেয়ে গুরুদেব বৃন্দাবনে পাঠান। এটি হচ্ছে স্তর, গুরুই তোমাকে পাঠিয়ে দেবে, যেতে হবে, খুঁজতে হবে না, গুরু তোমাকে পরিচয় দিতে হলো না। জীব গোস্বামী বললেন তুমি কৃষ্ণদাস, প্রথম লেখা, জীবনে প্রথম লেখা চিনে নিল তুমি কৃষ্ণদাস। তাহলে চিঠি হাতে দিয়েছে ছেলেটা, হ্যাঁ হৃদয় চৈতন্য, কিন্তু জীব গোস্বামী আগেই জেনে নিয়েছে ও আসবে। কারণ কি, এখানে যে একজন আছে
সে কে? রাধা রানী। এই যে তার লীলাণ্ড, এ তো সামান্য নয়। তাই শোনো কৃষ্ণদাস, তোমাকে তোমার গুরুদেব এখানে পাঠিয়েছে ভজন করার জন্য, ভজন করার জন্য। মায়েরা, ভজন আলাদা আর ভজন আলাদা। ভজন মানে সাধন করা, আর ভজন মানে এক একজন বলে, এই ঝগড়া টগড়া হয়ে গেলেই বলে দেয় আশ্রমে চলে যাবো, ভয় থাকে আশ্রমে চলে যাবো। তার মানে কি এখানে কাজ করতে হয়, এখানে পরিশ্রম হয়, আশ্রমে চলে শুধু খাবে ঘুমাবে, আশ্রমে কোনো টেনশন শুধু জানে না এখন। আরে তো সংসারে তো তুচ্ছ কিছুই কাজ নাই, আশ্রমে গেলে মাথা তোলার সুযোগ পাবে। হয়তো মাথায় কি হয়ে গেল, আর ঘরে একবার একটু কোথাও কাঁটা তোমার কোলে শোবো, ও গো সোনা, কি বলো, কত যত্ন আদি খেতে জানেন। আর গুরুদেবের ওখানে সব আদি খেতা দিলে তাহলে কি ঘুমিয়ে পড়বি, আর জাগরণও হবে না, ভজনও। এক যোগীর কাছে একটি বাচ্চা ছেলে গেছে গুরু কৃপা লাভ করে ব্রহ্মজ্ঞান লাভ করে। তো সে বাচ্চা ছেলে সারা রাত জাগতে পারে না। দেখবেন গুরুদেবরা কি করে, সারা রাত্রি হোমাগ্নি জেলে সেখানে তপস্যা। আর একজনকে বসে থাকতে হয়, যারা শিষ্য হয় তারা বসে থাকে কি না, তাকে আদেশ দেওয়া আছে যখন আগুন নিভে নিভে যাবে তখন একটা করে কাঠ দিয়ে দিয়ে এই কাঠ দেওয়ার জন্য সে বাচ্চাটাকে বলেছে, এই বসে থাক, কাঠ দিয়ে দিবি। কেমন, যতক্ষণ না বলবো এখান থেকে উঠবি না। গুরুদেব তার ধ্যান করেই যায়, করেই যায়, চোখ বন্ধ করে। আর এ শুধু কাঠ মাঝে মাঝে দিয়ে যায়। বাচ্চা ছেলে তো ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছে বসে বসে। গুরুদেব দেখলো যে ঠান্ডা কেন, তার মানে নিভে গেছে, কাঠ দেয়। বলো রাধে রাধে বলো না, নিভে যাবে যে, মাঝে মাঝে বলে রাখো বলো রাধে রাধে, কাঠ দিয়ে রাখুন তাহলে ঠান্ডা হবে। কি কায়দা দেখুন, গুরুদেব ধ্যান করতে করতে বুঝতে পেরেছে নিভে গেছে, কারণ ও নিভে গেছে। গুরুদেব উঠে পড়েছে, যেই উঠে পড়েছে দেখে পোড়া কাঠ দিয়ে তার পেটে। হতভাগা, ঘুমাবি তো এখানে এলি কেন, মায়ের চলে যা, মা আদর করে খাওয়াবে, ঘুম পাড়াবে, মা পাবি, গোবিন্দ পাবি। সব সুখ ছেড়ে দিতে হবে। তাই মাথা পোকা হয়ে গেল, তবু বলেন পেতে গেলে দিতে, আরামে বেরামে হবে না, ঘুমিয়ে হবে না, খেয়ে হবে না। এই জন্য ভোজন আলাদা, ভজন আলাদা। গুরুদেব, আমি ওখান থেকে এসেছি ভজন করব বলে, বৃন্দাবনের ভজন। বলুন আমাকে কি করতে হবে? এই না, এই না, এটা নিয়ে আজ থেকে তোমার এই কাজ। এখানে কি করতেন, মূল কাজ কি ছিল? কালনা অম্বিকানগরে কলসিতে করে গুরুদেবের জন্য, আশ্রমের জন্য, বৈষ্ণবদের জন্য গঙ্গা জল বয়ে আনতে। আর বৃন্দাবনে এতটা তার প্রমোশন হলো, ভজনে এগিয়ে গেল, গুরুদেব কৃপা করলেন, তাকে বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে পাঠিয়ে দিলেন। সেই জীব গোস্বামী তাকে কি দিলেন কর্মটা? একটা ঝাড়ু, ঝাঁটা, ঝাড়ু হাতে দিয়ে বলল, আজ থেকে তোমার কাজ নিধুবন ঝাড়ু দেওয়া। দেখুন আমরা উল্টো জেনে বসে আছি। ভজন মানে নাম জপ করব, ভজন মানে প্রসাদ পাবো, বসে থাকবো। সেবা দ্বারাই তার কৃপা হয়, সেবা ব্যতি রেখে কেউ পরিপ্রশ্নেন উপদেক্ষন্তি তে জ্ঞান।
তদ্বৃত্তি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সেবা গীতা, সেবার দ্বারাই গুরু কৃপা লাভ করা যায়, গুরু কৃপার দ্বারা গোবিন্দের কৃপা লাভ। যত মনোযোগ দিয়ে করবে তত তাড়াতাড়ি হবে, যত অমনোযোগী হবে তত জন্ম কেটে যাবে। আজ থেকে তোমার সেবা কি মা, কি বলা হলো? গাড়ি দেওয়া হলো না চড়ার জন্য? গাড়ি তো আপনি প্রথমে ঘান নাড়ছেন, হ্যাঁ ঝাড়ু ঝাড়ু, আর কি প্রমোশন হলো দেখুন। কোথায় চেয়ার টেবিলে বসে থাকবে না, সে তাকে ঝাড়ু দিয়ে বৃন্দাবনে ঝাড়া। এই হলো সেবা। আর সেই সেবা চলতে লাগলো। আজও যাবেন, মৃধুবনে যাবেন, অনেকেই পরীক্ষা করে চলে এসেছে, যারা বাকি আছে জীবনে একবার তো যেতেই হবে, মৃধুবনটা দর্শন করতেই হবে। যেখানে আজকের সেবানন্দ ঝাড়ু দিয়েছিল কলিকালে। আমরা যারা এখনো বলি, চিৎকার করি ভগবান নেই, হ্যাঁ ভগবান বলে কিছু নেই, খাটলেই খেতে পাবো, খাটলেই বেঁচে থাকবো, সেই মূর্খদের জন্য আজও প্রমাণ আছে। বহু বৈজ্ঞানিক ওখানে চলে গেছে, সন্ধ্যার পরে সেখানে কোনো মানুষ থাকবে না, মৃদুবন, কোনো পাখি থাকবে না, কোনো বানর থাকবে না। সন্ধ্যার পরেই তালা দেওয়া হবে, 8খানা তালা। কারণ ওর ভিতরে যে থেকে যাবে তাকে আর পাওয়া যাবে, হয় পাগল হয়ে যাবে, না হয় বোবা হয়ে যাবে, না হলে মরে যাবে। আজও চলছে, আজও এর সেই মৃদুবন। যে গাছগুলো সেখানে বেঁচে আছে 5000 বছর, সে যে কি গাছ আজ অব্দি কেউ জানে না, কেউ বলতে পারে না ওটা কি গাছ। আর সবাই এরকম করে মাথা নিচু করে। আর আমাদের জন্য, আমাদের দুষ্কৃতির জন্য সেখানে ঘেরে দিয়েছে। আগে ওগুলো খোলা আছে, স্পর্শ করা যেত, হ্যাঁ ঢুকে অনেক আনন্দ করা যেত, ভাব আনন্দ। কিন্তু এখন আর আমাদেরই জন্য, দুষ্কর্মের জন্য বন্ধ করে ওগুলো স্পর্শ করা যাবে না, ঢোকাও যাবে না। বেড়া দিয়ে দিয়েছে, সেখান দিয়ে গিয়ে দর্শন করে চলে আসে। যেটা দেখবেন সেটা কি, ওখানে আজও রাধারানীর জন্য, রাসলীলার জন্য শাড়ি, গয়না, আলতা, সিঁদুর যা লাগে বহু দেওয়া হয়। সকালবেলা দেখতে পাবেন মিষ্টান্ন খেয়েছেন, পান চিবিয়েছে, আর শাড়ি পরেছিলেন, মালা পরেছিলেন, দলিত গলিত হয়ে সব খোলা হয়ে পড়বে। ভোর 4টায় গিয়ে যখন দেখবেন এগুলো দেখতে পাবেন। আজও সেখানে রাধা মাধব রাসলীলা করে, নিত্য লীলা। সেই মৃদুবনে ঝাড়ু দেওয়ার কাজ পেলেন সকালবেলা। প্রতিদিন মাধব বহুত মিনতি করি তো হে মাধব বহুত মিনতি করি তো তুলসী এ দেখ দয়া নাহি ছোড়বি
দয়া নাহি ছোড় দিব মাধব বহুত মিনতি করিত ভাবো সেবায় যত ভালোবাসা আসবে প্রেম আসবে ততই আপনি নিকট হবেন। ঝাঁটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে, ঝাঁটা রে তোর কত ভাগ্য রে, যেখানে রাধারানী নৃত্য করে, যেখানে গোবিন্দ নৃত্য করে, তুই সেই জায়গা সাফ করে দিস, পরিষ্কার করে দিস। মাধব হে মাধব বহুত বহুত মিনতি করিত বহুত মিনতি করিত তুলসী এ দেখো সমরি পিল দয়া নাহি ছোট পিল বহুত মিনতি করিত হে মাধব বহুত মিনতি গুণ গুণলে সোনা পাবি বল ইতে দোষ গুণ গুণলে সোনা পাবি জব তুহু করবি বিচার জব তুহু করবি বিচার হে মাধব বহুত মিনতি করি সকালবেলা ঝাড়ু দিতে দিতে কাঁদছে কৃষ্ণদা। তুমি যদি মনে করো রাধারানী আমার কি কি গুণ আছে দেখবে তবে আমাকে কৃপা করবে, তাহলে তুমি জানবে আমার কোনো গুণ নেই, তোমার কৃপা ছাড়া আর আমার কি আছে রাধে। তাই তুমি কৃপা করো, আমি বড় দুঃখী, অনেক দূর থেকে এসেছি, তোমার কৃপা পাবো। হে মাধব বহুত মিনতি করিত তুহু জগন্নাথ জগতে কহায়সি তুহু জগন্নাথ জগতে কহায়সি জগ বাকি নই মুছা বহুত মিনতি করিত হে মাধব বহুত মিনতি করিত। একটা জিনিস আছে মায়েরা জানেন কি, এই যে ঝাড়ু দেয় আর একটা বাঁ হাতে কি থাকে বলুন তো? হাতে তুলে নিতে হয় ময়না। এই দেখো সেদিনও ছিল, 400 বছর আগেও এই জিনিস ছিল। এই সেমানো ওই কৃষ্ণদাসের হাতে এই ঝাড়ু আছে, তো এটা ছিল লোহা, এই যে লোহা, তো সেই লোটা এরকম ধরেছে। হঠাৎ দেখে সেই লোহার জিনিসটা সোনা হয়ে, কি ব্যাপার কিসে লাগলো, কি করে হলো লোহাটা সোনা হয়ে গেল কি করে? হে মা
এরকম যদি আমাদের ভাগ্যে হতো হাঁটা ফেলে দিয়ে নিয়ে পালিয়ে বহুত মিনতি করিতে হে মাধব বহুত মিনতি করিতে বহুত মিনতি হে মাধব বহুত মিনতি সোনা হয়ে গেল হাতের কুলোটা সোনা হয়ে গেল এতে কোনো আনন্দ নেই আশ্চর্য হয়ে গেল বিস্মিত হয়ে গেল এটা কি কি করে হল দেখতে দেখতে যার দ্বারা এটা হয়েছে সেটা দেখতে কি একটা দিব্য নূপুর পায়ের নূপুর সেটা দেখতে পেল একবার দিব্য কেন তার জ্যোতি ঠিকরে ঠিকরে পড়ছে সেই ময়লার সঙ্গে ময়লা মানে অন্য কিছু নয় ফুলের মালা ফুল এসব ওই যে রাসলীলা হয়ে গেল না ফুলে ফুলে মই হয়ে আছে সেই জায়গাটা ঝাড়ু দিতে হয় প্রতিদিন তো সেটা ঝাড়ু দিতে দিতে আজ এই আশ্চর্য জিনিস পেয়ে গেল নূপুর পেয়ে গেল মানুষ পশু যে জন্মিয়ে অথবা কীট পতঙ্গ গতাগতি পূর্ণ গতাগতি পূর্ণ মতির হুতুয়া পদ সঙ্গে মতির হুতুয়া পদ সঙ্গে মাধব বহুত মিনতি হনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয় হনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয় তুয়া বিলে গতি নাহি আর তুয়া বিলে গতি নাহি হে মাধব বহুত মিনতি করিত হে বহুত মিনতি করিত হে মাধব বহুত মিনতি করিত বলো বৃন্দাবন বিহারী লাল কি বলো নিধুবন কি নিতাই গৌর প্রেমানন্দে কে বলে আজ আর কিছু নেই কলিকালের লীলা এই সেদিন কথা মহাপ্রভুর পরে এই শ্রী কৃষ্ণদাস যিনি গুরু সেবা করে গুরু কৃপা লাভ করে আজকে যে জিনিসটা পেল এটা কি নূপুর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে প্রণাম করে ওটাকে নিয়ে নিলেন নূপুরটাকে উত্তরিতে নিয়ে বাসায় চলে গেল খাওয়া বন্ধ নাওয়া বন্ধ স্নান বন্ধ কথা বন্ধ কেবল নয়নে দর দর ধারে বৃষ্টি ঝরতে লাগে শ্রীরাধে ওগো প্রেমময়ী রাধে রাধে
করুণা মই রাধে। নপুর অন্য কারো না, স্বয়ং রাধা। আশ্চর্য লীলা। আজও কলিকালে যে রাধারানী ওখানে নৃত্য করে, আজও যে লীলা করে, এটি তার নূপুর পেল কি? একটা চরণের নূপুর, রাধারানীর নূপুর কৃষ্ণদাস ছড়িয়ে পেল। ভাবে বিহ্বল হয়ে গেল রাধা রানীর চরণের কৃপা। কাকে জানাবো, কার কাছে যাবো, কোথায় যাবো? কৃপা করো, কৃপা করো, কৃপা করো রাধে। কৃপা করো, কৃপা করো, কৃপা করো রাধে। কৃপা করো, কৃপা করো, কৃপা করো রাধে। কৃপা করো, কৃপা করো, প্রেমময়ী রাধে। কৃপা করো, কৃপা করো, কৃপা করো 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 রাধে। দয়া করো, দয়া করো, দয়াময়ী রাধে। দয়া করো, দয়া করো, দয়াময়ী রাধে। ও দয়া করো, দয়া করো, দয়া করো রাধে। দয়া করো, দয়া করো, দয়া করো রাধে। কৃপা করো, কৃপা করো, কৃপাময়ী রাধে। রাধে কৃপা করো, কৃপা করো, কৃপাময়ী রাধে। রাধে। কৃপা করো, কৃপা করো, কৃপা করো রাধে। কৃপা করো, কৃপা করো, কৃপা করো রাধে। ভগবান মায়েরা কাউকে বলেন, কেবল কাজ করে আর মাঝে মাঝে গিয়ে সেটাকে বুকে জড়িয়ে ধরে। এদিকে রাধারানী হয়েছে কি স্বয়ং প্রেমময়ী রাধে, করুণাময়ী রাধে। আহা, যে নুপুরটা খুলে গেছে না খুলে দিয়েছে? দিব্য নুপুর কখনো চরণ থেকে খোলে? হ্যাঁ, কৃপা করবেন বলে অনেক কিছু তো করা যায়। তাই ছেলেটিকে কৃপা করার জন্য সময় হলে এরকমই হোক। রাধারানী নুপুর, ললিতা, ললিতা রাই, কি হয়েছে? সর্বনাশ হয়েছে কি? আমি যে নিধুবনে নৃত্য করতে গিয়েছিলাম, আমার টাইম নুপুর নাই। শিখিটি রাধা, নুপুর নাই মানে? বোধহয় সেইখানেই পড়ে আছে। তুই আগে যা, সকাল হয়ে গেলে আমি যেতে পারবো না, তুই যা ললিতা। ললিতা বলে, তুই এক মুশকিল কাণ্ড করলি। সেই রাত থেকে বল, যখন খুলে গেছি বলে আমি লক্ষ্য করি না, এখন দেখছি আমার পায়ে নুপুর নেই। যা লক্ষ্মীটি ললিতা, তুই যা, তুই তো বড় চতুর, তোকে কেউ ধরতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অত দুঃখ পেতে হবে না, আমি নুপুর জোগাড় করে আনবো। ঠিক আছে, আমি যাচ্ছি। ললিতা সখী খুব চতুর, এক বুড়িমার রূপ ধারণ করে গেছে। দিনের বেলাতে এবার লোকজন ঢুকে গেছে। হ্যাঁ, তো সেই বুড়িমা যাচ্ছে।
রাধে 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 ও বুড়িমা তাহলে সর্বনাশ করেছে আমি কোন কালের বুড়ি রে বুড়িমা তুমি কি খুঁজছো আরে কি বলি বলো তো বাবা আজকালকার বউগুলো কিরকম হয়েছে আমার বউমা এইখানে এসেছিল বৃন্দাবন দর্শনে নুপুর খুলে গেল তাই এই বন জঙ্গল উঠিয়ে উঠিয়ে দেখছি যে নুপুরটা এখানে আমার বউমা দিনের বেলা এসেছিল না রাত্রিবেলা এই রে কোন বেলা বলবো যদি বলি দিনের বেলা কেউ নুপুর খুলে দিয়ে পালিয়ে যাবে ওই কখন এসেছিল আমি জানি না আর আজকালকার বউমা এদেরকে ধরে রাখাও দায় বেঁধে রাখাও দায় কি যে করি নুপুরটা কোথায় আচ্ছা বাবা এইখানে পরিষ্কার করে কে বলো তো এই ঝাড়ু টাড়ু লাগায় কে ও যে লোক করে সে জব বলল সে পেলে আর দেবে মেদিনীপুরের ছেলে সে কি ও যে জিনিস পেয়ে গেছে আর কাজকর্ম করেনি নিশ্চয় নিয়ে পালিয়ে নুপুরটা লোহা আরে কি বলো লোহা ওর যে মূল্য দেওয়া যাবে না এমন ধাতু দিয়ে তৈরি করা হয়েছে মণি মুক্তা লোকেরা ভাবছে তাহলে আমরাও খুঁজলে পেয়ে গেলে জয়মিতা বুড়িমা বলে এই আজকালকার বউ আর পায়ে এত দামি জিনিস দেবো আমার ঠিক হয় ললিতা সখী চতুরের শিরোমণি রাধা রানীর নুপুর খোঁজার জন্য সবকিছু খোঁজ খবর নিল কৃষ্ণদাস নামে মেদিনীপুরের ছেলে এইখানে প্রতিদিন ঝাড়ু লাগাবার কাজ করে তাকে পেতে আচ্ছা বাবা এ ছোকরার বাড়ি কোথায় বলে মেদিনীপুর আরে বাবা মেদিনীপুর তো এখানে থাকে কোথায় ওই জীব গোস্বামীর বয়স হয়েছে এই সব ছেলেকে কাজে লাগায় এই কত দামি দামি জিনিস পড়ে থাকবে এরা পেলে আর থাকবে মেদিনীপুর চলে বলো ললিতা বলে আমার ছেলেটির সঙ্গে একবার দেখা করার দরকার আছে যদি পেয়ে থাকে বউমা কান্নাকাটি করছে তাকে তো সন্তুষ্ট করা যায় করুণাময়ী রাধে বর্মা করুণা পদম রাধে 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 না ললিতা দেবী তার নাগাল পেল না ললিতা ভাবছে মাথা খারাপ বোধহয় মেদিনীপুর চলে গেল সব ছেলে এই জন্য মেদিনীপুরের লোকের কোথাও জায়গা নেই যেখানেই যাবে কামাল করে দিয়ে কিছু না কিছু সাবধানে থাকবেন আমিও কিন্তু মেদিনীপুরের ছেলে আপনাদের কি না কি চুরি হবে আমি সেদিন আছি সেই চেষ্টায় আছি
আপনারা তো এবার চলে যাবেন, সময় হয়েছে, কিছু একটা তো আপনাদের নিয়ে নিতেই হবে। আপনাদের কিছু না পাই অন্তত চলে যাবার পরে চরণ ধুলিটা তো। রাধে 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 রাধে। আপনাদের টাকা পয়সা লাভ খুব একটা আমার হবে না, আপনারা চলে যাবার পরে আমি তো শেষে যাব, তখন এখানে যদি একটা গড়াগড়ি দিয়ে দিই আপনাদের যে কি চুরি হবে সে আপনারা বুঝতে পারবেন। রাধে 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 রাধে। এই যে বুড়িমা, ফোন করলেও হবে না, না না আপনাকে বলি না বুড়িমা, বুড়িমা ও ছেলে বড্ড চালাক, দু একদিন দেখেছি ওকে, এখানে আমরা কেউ ঝাড়ু দিতে এলে রেগে যায়, তার মানে কি ব্যবসা আছে, কায়দা আছে, কিছু কায়দা আছে, নাহলে কাউকে ঝাড়ু দিতে দেয় না, ওই একাই দেয়। তার মানে আপনার বৌমার ওই যে দামি জিনিসটা ওই ছোকরাই নিয়েছে। আপনি আগামীকাল একবার আসবেন, এই সকাল ভোরবেলা আসবেন, ও ঝাড়ু দেবে আর সেই সময় ওকে ধরবেন। তবে কৃষ্ণদা এই নুপুরটা বাসাতেও রাখে, কাউকে বিশ্বাস, তার নিজের ওড়নাতে বেঁধে কাছে রাখে আর ঝাড়ু দেয়, কেমন? আর সেই বুড়িমা মানে ললিতা দেবী, তিনি আবার এইছে, তা সেই ললিতা দেবী তো কৃষ্ণদাস বলছে, বুড়িমা তোমাকে তো এর আগে কোনোদিন দেখি না। এ সর্বনাশ হয়েছে রে, তোমার নাম কি বাবা? আমার নাম কৃষ্ণদাস, কিন্তু আপনাকে তো কোনোদিন দেখি না বুড়িমা, আপনার বাড়ি কোথা? আমার বাড়ি সর্বনাশ, যদি বলি বৃন্দাবনে, এ ছোকরা বলবে কোনোদিন দেখিনি, বাড়ি দেখাও, আধার কার্ড দেখাও, কোনো কাজ করবে না। এ তো চালাক, ঠিকই বলেছে, খুব চালাক এ ছোকরা। তাহলে তোমার নাম কৃষ্ণদাস, আপনার নাম কি? আমার নাম পাতা। ললিতা কি পাতা? এই যখন বিপদের সময় হয় নামটা যে কি বলবো সেটাও আর রিহার্সাল করা হয়নি। ললিতা দেবী বলে, ছোকরা তুমি বরং বুড়িমা বলে ডাক। বুড়িমা বলে, আপনার তো দেখে মনে হচ্ছে, চাল চলন দেখে মনে হচ্ছে আপনি বুড়িমা নন। কি জ্যোতিষ শাস্ত্রও জানে না কি রে বাবা, কি তাহলে ধরে ফেললো যে আমি ললিতা। দেখো বাবা, আমার বৌমা। আপনার বৌমা তো আমার কি? কাজে কাজে বাধা দিচ্ছেন কেন? আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে যাই। আরে বাবা, আমার বৌমা, তা আপনার বৌমা তো আমার কি? টাকার বুড়িমা তো ঠিক নেই, আজকে আমি প্রথম দেখলে সে বলে আমার বৌমা। আপনার বৌমা তো, আরে বাবা না, কথাটা তো শোনো, আমার বৌমা। আবার বলে বৌমা, হয়েছে কি মা সেটাই বলো। আমার বৌমা জানো এইখানে বেড়াতে এই ছিল, তার পায়ে নুপুর। কৃষ্ণদাস বলে, এইবার ঠিকানা পাওয়া যাবে। নুপুর কার? নুপুরের গড়া কথা, নুপুরের মালিক এই বুড়ি জানে। আপনার বৌমার কি হয়েছে? নুপুর হারিয়ে গেছে বাবা, এইখানে এসেছিল আমার বৌমা, সেই এলাম দেখি কোথাও পাই না। লোকে বলছে তুমি নাকি ঝাড়ু টাড়ু দাও, তা তুমি কি পেয়েছো বাবা? এখন বুড়িমা, নুপুর কার? আমার বৌমা। তা আপনি এসেছেন কেন? এত দরদি শাশুড়ি? হ্যাঁ, আজ পর্যন্ত বৌমার নুপুর হারিয়ে গেলে শাশুড়ি আসে আমার জানা। যদি কারো নুপুর হারিয়ে থাকে তাকে আসতে বলো। ললিতা বলে, কে ডারে? দেখি যার নুপুর সে আসবে বল। শোনো বাবা, তুমি সত্যি করে বলো, মিথ্যা বলো না। তুমি কি নুপুর কুড়িয়েছো? কুড়িয়েছি। নুপুর এখানে
আমি ঝাড়ু দিয়ে আমি নূপুর পরিয়েছি, কিন্তু আপনি কে? আপনাকে সব বলার কি আছে? আমার নাম ললিতা। বুড়িমার রূপে কেন? হলো কি খুলবো? আমি শাড়ি খুলতে বলিনি, ছদ্মবেশটা করলো। ললিতা দেবী দেখলো ছেলেটি ভালো, আমাকে দেখলে নূপুরটা হাতে হাতে দিয়ে দেবে, কিছু দিয়ে চলে যাও। ফটাং করে ললিতা দেবী বুড়িমার রূপ দূরে সরিয়ে দিয়ে মানে অপূর্ব, এই পৃথিবীতে এমন কোন রমণী নেই যা এত সুন্দর। কৃষ্ণদাস দেখে বলল যেন মনে হয় না, কিন্তু উনি পরিচয় দিলেন ললিতা দেবী। ললিতা, ললিতাজি, আমি কি আপনাকে প্রণাম করতে পারি? ছোকরা, প্রণাম, নাম, প্রসাদ, তুমি যা চাইবে সবই পাবে। আগে তুমি বাবা ওইটা ছেড়ে দাও, আমার বউ আবার বৌমা বলছে। নাম বলুন, তার নাম বলুন, আপনার বৌমা নয়। ললিতা দেখলো নাম বলে দিলেই দিয়ে দেবে। ললিতাকে চতুর বলা হয়, তার চাইতে চতুর কৃষ্ণদাস। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে। আপনারাও খুব চতুর। আমি যেই সাবধান করে দিয়েছি যে যার গয়নাঘাটি চেপে রাখছে, ঠিক এরকম হরিনাম শুনলে চতুর হতে হবে, নাহলে বোকা হলে সব ঠকিয়ে দেবে। সংসারে থাকতে হবে চালাকি করে, আর নিজের কাজটা গুছিয়ে নিতে হবে, কেউ বুঝতে পারবে না, তবে আপনি চতুর, না হলে বোকা। রাধে রাধে। ললিতা চতুরা সখী কহে মৃদু মৃদু, ললিতা চতুরা সখী কহে মৃদু মৃদু, ললিতা চতুরা সখী কহে মৃদু মৃদু, ললিতা চতুরা সখী কহে মৃদু মৃদু। নূপুর খানা দাও কৃষ্ণ দা, তুমি বড় মধু। নূপুর খানা দাও কৃষ্ণ দাস, তুমি বড় মধু। ললিতা চতুরা সখী কহে মৃদু মৃদু, ললিতা চতুরা সখী কহে মৃদু মৃদু। যা চাও তাই পাবে, নূপুর আমার দাও হাতে। কৃষ্ণদাস বলে ললিতাজি, আমি নূপুর দিয়ে দেব, যার নূপুর তাকে আসতে হবে এখানে। ললিতা চতুরা কহে মৃদু মৃদু, ললিতা চতুরা সখী কহে মৃদু মৃদু। নূপুর খানা দাও কৃষ্ণ দা, তুমি বড় মধু। নূপুর খানা দাও কৃষ্ণ দাস, তুমি বড় মধু। পারলেন না ললিতা, ললিতাজি নূপুর নিতে পারলেন না। নূপুর ফেলে দিয়ে চলে গেল ললিতাজি। রাধা রানী অপেক্ষা করছে, ললিতারে নূপুর কোথায়? ললিতা বললেন, আর নূপুর, যার হাতে নূপুর পড়েছে নেওয়া বড় কঠিন। রাধা রানী বলে, আজ যে আমি অবাক হয়ে গেলাম, গোবিন্দকে তোমরা হাতে নিতে পারো, ঠকাতে পারো, ছেলেটাকে পারলে না, তার হাত থেকে আমার নূপুর আনতে পারলে না। বলে রাই, এ যে কোনো যে সে ছেলে না, এ আচ্ছা ছেলে, কথায় পেরে উঠি না তার। আমি তো বারবার পেছে পড়ে গেছি, এমনকি ছদ্মবেশ খুলে দেখা দিতে হয়েছে। রাধারানী হেসে ফেললেন,
তাহলে তুমিও হেরে গেছো। ললিতাজি বলে রাধে আমার আগে তো তুমি হেরে বসেছে, তা বলি নুপুরটা খুললো না খুলে দিয়ে? আজ পর্যন্ত ইতিহাসে লেখা নাই যে তোমার পায়ের নুপুর খুলে। আমার মনে হয় ছেলেটির যা হাব্বা ও তুমি দেখেই নুপুর ছেড়েছ। রাধারানী বলে শুধু কি আমি, তুমি বুড়িমার রূপটা বাদ দিয়ে তাকে দেখা দিতে গিয়ে পরিচয়টা দিয়ে এলে কেন? ললিতা বলে আমি পরে ভেবেছি ওটা আমার ঠিক হয়। বলে আমি তো তোর নাম বলে দিয়েছি যে নুপুরটা তো। তারপরে তারপরে আবার কি সে বলে দিয়েছে যার নুপুর তাকে আসতে হবে। আমি যাব মর্তের মানুষের কাছে, আমাকে দেখবে। হায় সর্বনাশ, এ তুমি কি করলে ললিতা? তোমার চাইতে বিশাখা ভালো ছিল। বিশাখা বলে রাধে ওই মামলায় আমি নাই। ও ললিতা ঠিকই বলেছে, তুমি নুপুর খুলে দিয়ে আস, নালে ও ছেলের অত পাওয়ার হলো কি করে? এখন আর দেরি করো না, ও তুমি স্বয়ং ললিতার সঙ্গে যাও, তাকে কি অনুরোধ করো নুপুর দিয়ে দিই। চারিদিকে সখীবৃন্দ নিয়ে রাধারানী উপস্থিত হলেন। তবে দেখা দেন এই নয়নকে দেখা যাবে না, তাই রাধারানী আড়ালে আছে। ললিতা গিয়ে বলছে কৃষ্ণদাস কে? বুড়িমা। বলে আমি বুড়িমা নয়, ললিতা। বলে ওই হলো, আগে বুড়ি ছিল এখন ললিতা। তা আপনার বৌমা? বৌমা এসেছে। কৃষ্ণদাস খালি খুঁজে বেড়াচ্ছে বৌমাটি কোথায়। আপনার বৌমা? বৌমা আছে, তুমি নুপুর বের করো। বললাম আপনি ভীষণ চালাক মেয়ে, আমি নুপুর বের করবো আর ফটাং করে নিয়ে পালিয়ে যাবো। ও হবে না, যার নুপুর, নুপুরের মালিককে আমাকে দেখা দিতে হবে। ললিতা তখন রাধারানীকে বলছে রায় দেরি করলে আর নাই, এই যে মেদিনীপুর পালিয়ে যায়নি সেই ভালো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি বেরিয়ে পড়ো, নালে এ ছেলে সোজা জিনিস নয় যে নুপুর দিয়ে দেবে। তখন রাধারানী বলে যা হবার হবে, নাহলে নুপুর দেবে না, তার চাইতে चली आएंगे बिहारी, राधे राधे जब चली आएंगे बिहारी, राधे जब चली आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। कृष्णदास के आमी राधा रानी সেই অপূর্ব রূপের ছটা, সেই দিব্য মূর্তি দর্শন করে দুই নয়ন দিয়ে অশ্রু নির্গত হতে লাগে। গুরুদেব তোমার কৃপা ধন্য
রাধারানী দেখছি। কৃষ্ণদাস, আমার নুপুরটা দিয়ে দাও, আমার অনেক কাজ আছে, নুপুরটা দিয়ে দাও। না, তুমি না বলেছিলে আমি এলে দিয়ে দেবে, আমি তো এলাম, আমাকে তো দেখলে, দাও নুপুর দিয়ে দাও। না, তুমি তুমি কি মিথ্যাভাষী? বললে দেবে, তাই আমি এলাম। দেব, এলে দেব বলেছি, দেব। তাহলে কি? আমি নুপুর পরিয়ে দেব। তাই আপনার যেই চরণে নুপুর হারিয়ে গেছে, চরণটা দিতে আমি নিজে পরিয়ে দেব। আজ পর্যন্ত যে চরণ ব্রহ্মাজি পায় না, শিবজি পায় না। এই জন্য আপনারা লক্ষ্য করবেন, কমসে কম ক্যালেন্ডারে দেখবেন, যারা জানে তারা বানিয়েছেন সেভাবে। গোবিন্দের চরণ দেখা যায়, কিন্তু রাধারানীর চরণ কখনো। যদি কোনো ছবিতে চিত্রপটে দেখতে পান, তাহলে জানতে হবে ওই শিল্পী জানে না। স্বয়ং গোবিন্দ পর্যন্ত যার চরণ আসা সাধনা করে চরণ পাবে, সেই চরণে নুপুর পরিয়ে দেবে, চরণ দিতে হবে তার কোলে। বিরল দৃষ্টান্ত বৈষ্ণব জগতে, সাধু সন্ত জগতে বিরল দৃষ্টান্ত। কৃষ্ণ পাওয়া যায়, গোবিন্দ পাওয়া যায়, কিন্তু রাধারানীকে পাওয়া কৃষ্ণদাস না ছোটবান্দা হবে না, আপনার সেই চরণ দিতে হবে। আমি নিজের হাতে পরিয়ে দেব। রাধারানীর বাম নয়ন, বাম চরণ, নাও কৃষ্ণদাস। রাধারানী চরণ দিলে কৃষ্ণদাস সেই সুদুর্লভ চরণে নুপুর পরাতে গেলে পড়ে গেল, চরণে পড়ে গেল, কপাল বুকে চরণে পড়ে গেল। আর যে পড়ে গেল, রাধারানীর নুপুর কৃষ্ণদাসের ললাটে এই জায়গায় এক আকৃতি ধারণ করল। নুপুরের পরশে এখানে তিলক হয়ে গেল। নুপুর আকৃতি একে বলা হয়, আজও পরে বহু ভক্ত আছে, শ্যামানন্দী তিলক। এটি হচ্ছে স্বয়ং রাধারানী নুপুর, একে বলা হয় নুপুর তিলক। সেই তিলক হয়ে গেল এই জায়গায়। এইবার দেখো ললিতাজি বলছেন, রাধে সেই তো কৃপা করলি, আর একটু কৃপা করে না। এ বলছে ললিতা
একে বলা হয় আনুগত্য ভজন। আমাদের ভজনে কম থাকলে এই রূপানুগ, এই ললিতার অনুসারী হচ্ছে রূপ গোস্বামী। আমরা তার পরম্পরায় ভজন করলে একদিন আমরা রাধা রানীর কাছে যাব। একবারে কৃপা করো রাধা রানী, একবার কৃপা করো, কৃপা করো রাধা রানী, কৃপা। আমি ললিতা তোমার প্রিয় সখী, ওকে কৃপা করো রাধা রানী। আমি অনুন নিবেদন করি, কৃপা করো রাধা রানী। আপনারা যেহেতু এত মনোযোগ দিয়ে শুনছে, কোনদিন আপনারা একটু দেখার চেষ্টা করবেন, একটি বিন্দু, কৃপা বিন্দু শব্দ আছে। রাধারানী ললিতার কথা রাখতে গিয়ে এই কৃষ্ণদাসকে কৃপা করলে, সেটা কি? নুপুরটা তো এমনিতেই তার চরণে পড়া মাত্র তার ললাটে তিলক হয়ে গেল, কিন্তু এই যে ললিতা অনুরোধ করেছিল যে সেই তো কৃপা করলে, ওকে একটু কৃপা করো। সেটা কি? সেটা হচ্ছে বিন্দু। রাধারানী একটি বিন্দু দিয়েছিল সেই ললাটে তিলকের মাঝখানে, তার নাম হচ্ছে কৃপা বিন্দু। সেটা কি? তিনি চরণ দিয়ে তার ললাটে একটি বিন্দু এঁকে দিয়েছিলেন। কৃপা করো রাধা রানী, আমায় রাধা রানী। যেই কৃপা করলে ওই চরণ দিয়ে যেই বিন্দু দিয়ে দিলে, অমনি কৃষ্ণদাস বলে রাধে একবারে স্বরূপ তোমার দেখাও রাধে। স্বরূপ তোমার দেখাও রাধে। রাধারানী বললেন, কৃষ্ণদাস আজ থেকে তোমার নাম বদলে দিলাম, তোমার নাম হবে শ্যামানন্দ। তুমি আগে ছিলে আমার কাছে গোলক বৃন্দাবনে, তার নাম হচ্ছে কনক মঞ্জুরি। তোমার নাম আগে কনক মঞ্জুরি, এবার তুমি শ্যামানন্দ হয়ে জন্ম নিয়েছ। আজ থেকে তোমার নাম দিলাম শ্যামানন্দ। কাজ হয়ে গেলে তুমি আমার লোকে যাবে, আমার কৃপা কৃপা করো প্রেম। রাধারানী বললেন, এবার আমাকে যেতে দাও। প্রণাম করে নিলেন কনক মঞ্জুরি, আর নাম দিল রাধারানী কি? শ্যামানন্দ। তুমি আমার শ্যামের আনন্দময় ভক্ত, আমার শ্যামকে আনন্দ দিলে, আমার পরাণ বধূকে আনন্দ দিলেই আমি, তুমি তার সেবা হও, তারই সেবা করো, আমি তোমার প্রতি প্রসন্ন।
আমাদের রাধা রানীর কৃপা প্রাপ্ত আজকের লীলার বিষয়। আজও সেই জায়গাটায় আছে যেখানে তিনি নূপুর কুড়িয়ে পেয়েছিলেন, সেই জায়গাটা আজও আছে, বেদি করে রাখা হয়েছে যেখানে তিনি নূপুরটা কুড়িয়ে পেয়েছেন। নিধুবন আজও যাবেন আপনারা, শ্যামানন্দ যেখানে থাকতেন বাসা, সেই বাসাটাও আজও ধরে রাখা। শ্যামানন্দ প্রভু যেখানে থাকতেন, যেখান থেকে নিধুবন ঝাড়ু দিতেন, সেই জায়গাটা। শ্যামানন্দ প্রভুর কীর্তনে সেবায় শ্যামানন্দ খুশি হলে সে কে? শ্যাম সুন্দর। আজও বৃন্দাবনে গিয়ে দেখবেন রাধা শ্যাম সুন্দর, যা বৃন্দাবনের আনন্দদায়ক যে মূর্তি দেখলে আপনার বাড়ি ফিরতে ইচ্ছে করবে না, তার নাম শ্যাম সুন্দর। সেখানেও আজও সেই শ্যামানন্দ কৃপাবিন্দু যারা পেয়েছিলেন তারই বংশধরেরা আজও সেবা করছে বৃন্দাবনে, আর আমাদের তমলুকে মহাপ্রভু বাড়িতে। কেমন? নিতাই গৌর হরি বল।